চলো রেস্টোরিং ফোর্সের এক্সপ্রেশনটা কিরকম হবে দেখো। যদি মনে করো আমরা কিউ একটা জেনারেলাইজ কোঅর্ডিনেট বলি, স্মল অসিলেশন যেটা তোমরা পড়েছিলে হয়তো বিএসসি তে, কিউ কে আমরা যদি জেনারেলাইজ কোঅর্ডিনেট বলি, কিউ হচ্ছে মনে করো জেনারেলাইজ কোঅর্ডিনেট which describe the instantaneous position of the particle. Which describe the instantaneous position. কিউ হচ্ছে জেনারেলাইজ কোঅর্ডিনেট যেটা ইনস্ট্যান্টেনিয়াস পজিশনকে মনে করো ইনস্ট্যান্টেনিয়াস পজিশনকে ডেসক্রাইব করছে। আর স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট, তোমরা জানো অসিলেশন যখন হয় স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্টের সাপেক্ষে হয়, তাহলে সেই স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্টটাকে আমরা কিউ জিরো দিয়ে রিপ্রেজেন্ট করছি পজিশনটাকে। The position of stable equilibrium point is q0. দেখো আমি বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করি। মনে করো সাপোজ এরকম একটা সিস্টেম রয়েছে, তাহলে এই পয়েন্টটাতে যদি একটা কোনো একটা পার্টিকেল থাকে, সেই পার্টিকেলটা যখন এখানে অসিলেট করছে তখন যে পয়েন্টের সাপেক্ষে অসিলেট করছে সেটা আসলে স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট, তার পজিশনটা আমরা q0 লিখলাম। এখন দেখো এই পার্টিকেলটা যদি আমরা সামান্য ডিসপ্লেস করে দিই, সামান্য যদি মনে করো ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেস করে দিই, সামান্য ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যদি হ্যাঁ পড়াবো, সব পড়াবো, জিপিএম পড়াবো সব, ঠিক আছে? তোমাদের সিলেবাসে যা আছে সবই পড়াবো। জিপিএম এ যে টপিকগুলো আছে 11-12 লেভেলের টপিকের জন্য পরে পড়াবো, যেগুলো 11-12 লেভেলের টপিক আছে সেগুলোকে পরে পড়াবো, আগে বিএসসি লেভেলের টপিকগুলোকে পড়াচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে পজিশন অফ স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট ইজ q0 মনে করো, এবং এই স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে যদি সামান্যকে ডিসপ্লেস করা হয় তখন পোটেনশিয়াল এনার্জিটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। if particle is displaced from equilibrium position, ঠিক আছে চলো, if particle is displaced from equilibrium position, then the potential energy is given by দেখো পোটেনশিয়াল এনার্জি কিভাবে লিখবো, এখানে একটা বিষয় আছে, ইউ এজ এ ফাংশন অফ কিউ। ইউ হচ্ছে কিউর ফাংশন, যেটাকে আমরা এইভাবে লিখতে পারি ইউ এজ এ, ভেবে দেখো, q0 প্লাস কিউ মাইনাস q0। এই যে কিউ মাইনাস q0 আকারে এটাকে প্রকাশ করলাম, কিউ মাইনাস q0 হচ্ছে সামান্য ডিসপ্লেসমেন্টটা, যদি q0 থেকে সামান্য সরিয়ে দেওয়া হয় তাহলে কিউ মাইনাস q0। তাহলে যদি ইউ ফাংশন অফ কিউটাকে আমরা এইভাবে লিখতে পারি, একটু ভেবে দেখো তো, সেম জাস্ট ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন করেছি, q0 কেটে গেলে সিম্পল ইউ অফ কিউ হয়ে যাবে। এখন দেখি যে কিউ মাইনাস q0 যেটা স্মল ডিসপ্লেসমেন্ট, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে সামান্য সরানো হয়েছে, যে স্মল ডিসপ্লেসমেন্ট, তাহলে দেখো এই q0 থেকে সামান্যতম যে ডিসপ্লেসমেন্ট হয়েছে কিউ মাইনাস q0, তো এইটাকে আমরা যদি q0টাকে x বলতাম, ভেবে দেখো q0টাকে যদি x বলতাম, কিউ মাইনাস q0টাকে যদি h বলতাম, তাহলে এটা f of x plus h টাইপের হতো, ভেবে দেখো f of x plus h ইন ক্যালকুলাস নোটেশন। তাহলে এইটাকে টেলর সিরিজ এক্সপানশনে যদি আমরা এক্সপান্ড করি তাহলে কি হবে, আমি এখানে ডেরিভেশনটা একটু সামান্য বলছি, এই ডেরিভেশনটা বলার একটা বিশেষ কারণ আছে, কারণ হচ্ছে যে আমরা জানি যে সিম্পল হারমোনিক মোশনে বা স্মল অসিলেশনে যে ওমেগাটা আছে না, বা যে কেটা আছে, সেইটা পজিশনের সেকেন্ড ডেরিভেটিভ কেন হয় বুঝতে পারবে, পোটেনশিয়াল এনার্জির সেকেন্ড ডেরিভেটিভ কেন হয় বুঝতে পারবে। ওই জন্য আমি এখানে ডেরিভেশনটা একটু করছি, ডেরিভেশনটা এখন প্রয়োজন নেই, কিন্তু ডেরিভেশনটা করলে তোমাদের ওই কনসেপ্টটা ক্লিয়ার হবে। মানে একবার ডেরিভেশনটা দেখে নাও, তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে না,
আমি জাস্ট করছি ডেরিভেশনটা একবার দেখে না, ঠিক আছে, তাহলে বুঝে যাবে বিষয়টা। তাহলে দেখো ইউ এজ এ ফাংশন অফ কিউ যদি আমরা এইভাবে লিখি, তাহলে ইউ এজ এ ফাংশন অফ কিউ একে আমরা এক্সপান্ড করতে পারি টেলর সিরিজে। তাহলে টেলর সিরিজ যদি এক্সপান্ড করা হয় তাহলে ইউ এজ এ ইউ অফ কিউ জিরো প্লাস কি হবে বলো, ডিইউ আপন ডি কিউ অ্যাট কিউ ইকুয়াল টু কিউ জিরো, কিউ জিরোর সাপেক্ষে করছি আমরা টেলর সিরিজ এক্সপানশনটা, ইন্টু কিউ মাইনাস কিউ জিরো হবে, প্লাস কি হবে, এটা সেকেন্ড ডেরিভেটিভ হবে ডি টু ইউ ডি কিউ টু অ্যাট কিউ জিরো, ইন্টু কি হবে কিউ মাইনাস কিউ জিরো হোল স্কোয়ার আপন ফ্যাক্টোরিয়াল টু, প্লাস কি হবে ডি থ্রি ইউ ডি কিউ থ্রি ইন্টু কিউ মাইনাস কিউ জিরোর হোল কিউব আপন ফ্যাক্টোরিয়াল থ্রি। এরকম করে ডট ডট চলতে থাকবে ইনফাইনাইট সিরিজ, টেলর সিরিজ এক্সপানশন। এখন দেখো ইকুইলিব্রিয়ামের কন্ডিশন কি, ইকুইলিব্রিয়ামের কন্ডিশন হচ্ছে ফোর্স জিরো হবে, আর ফোর্স এবং পোটেনশিয়াল এনার্জির মধ্যে কি রিলেশন আছে তোমরা জানো, এফ ইজ ইকুয়াল টু হয় মাইনাস ডিইউ বাই ডিকিউ। এখানে কিউ বলতে কোঅর্ডিনেট, পজিশন কোঅর্ডিনেট, মানে ডিকিউ বাই ডিএক্স, যেমন ডিইউ বাই ডিএক্স যেমন তোমরা লিখো এফ ইজ ইকুয়াল টু মাইনাস ডিইউ বাই ডিএক্স বা ডিইউ বাই ডিআর। এখানে কিউ দিয়ে ইন জেনারেল প্রকাশ করা হচ্ছে জেনারেলাইজ কোঅর্ডিনেট কিউ ধরে। তো যেহেতু আমরা ল্যাগ্রাঞ্জিয়ান এবং হ্যামিল্টন মেকানিক্স সম্পর্কে অ্যাওয়ার, তাহলে আমি এটা জেনারেল নোটেশন ইউজ করতে পারি। তাহলে দেখো এফ ইজ ইকুয়াল টু মাইনাস ডিইউ আপন ডিকিউ, এটা হচ্ছে ফোর্স এবং পোটেনশিয়াল এনার্জির মধ্যে রিলেশন। আর এটা এট দা পয়েন্ট কিউ জিরো যখন হবে, তার মানে কি সেটা স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট। আর স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্টে ফোর্স কি হয়, জিরো হয়। এটা কেন হচ্ছে, কারণ স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্টের জন্য হচ্ছে। তার মানে উইথ রেসপেক্ট টু কিউ জিরো যদি আমরা এই এক্সপানশনটা করি, তার মানে ডিইউ বাই ডি কিউ এট দা পয়েন্ট কিউ জিরো জিরো হয়ে যাবে। তার মানে এই এক্সপ্রেশনটা জিরো হয়ে যাবে, ভেবে দেখো। তাই যদি হয় তাহলে ইউ এজ এ ফাংশন অফ কিউ কি থাকবে পড়ে, ফার্স্ট টার্মটা থাকবে ইউ কিউ জিরো প্লাস সেকেন্ড টার্মটা থাকবে দেখো ডি টু ইউ ডি কিউ টু অ্যাট কিউ জিরো ইন্টু কিউ মাইনাস কিউ জিরো হোল স্কোয়ার আপন ফ্যাক্টোরিয়াল টু, প্লাস এটাও কিন্তু অ্যাট এ পয়েন্ট কিউ জিরো ডি থ্রি ইউ আপন ডি কিউ থ্রি অ্যাট কিউ জিরো ইন্টু কিউ মাইনাস কিউ জিরো হোল কিউব আপন ফ্যাক্টোরিয়াল থ্রি, প্লাস ডট ডট চলতে থাকবে। এবারে দেখো বিষয়টা হচ্ছে যে এই যে ডি টু ইউ আপন ডি কিউ টু এট দ্য পয়েন্ট কিউ জিরো লিখেছি, এইটা আসলে কি, এটা একটা পজিটিভ কনস্ট্যান্ট। কেন পজিটিভ কনস্ট্যান্ট, তার কারণ দেখো উইথ রেসপেক্ট টু কিউ জিরো বা কিউ জিরো পয়েন্টে ডিইউ বাই ডি কিউ জিরো কেন হচ্ছে, কারণ পোটেনশিয়াল এনার্জি মিনিমাম। পোটেনশিয়াল এনার্জি কোথায় মিনিমাম হয়, স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্টে। স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম হচ্ছে বলেই তো এর যে ফার্স্ট ডিফারেন্সিয়েশন ডিইউ আপন ডি কিউ এট দ্য পয়েন্ট কিউ জিরো ইকুয়াল টু জিরো হচ্ছে, যেটা এখানে আমরা লিখেছিলাম। তাহলে ফার্স্ট ডিফারেন্সিয়েশন তো জিরো হবে মিনিমাম পয়েন্টে, কিন্তু সেকেন্ড ডিফারেন্সিয়েশনে কি হয়, গ্রেটার দেন জিরো হয়। তার মানে ডি টু ইউ আপন ডি কিউ টু যদি আমরা বলি এট দ্য পয়েন্ট কিউ জিরো, তাহলে এটা কি হবে, গ্রেটার দেন জিরো। তার মানে এটা একটা পজিটিভ কনস্ট্যান্ট আমরা বলতে পারি। তাহলে এই পজিটিভ কনস্ট্যান্টটাকে আমি কে দিয়ে রিপ্রেজেন্ট করছি, তাহলে এই এক্সপ্রেশনটা কি হবে দেখো, এইটাও একটা কনস্ট্যান্ট হবে ডি থ্রি ইউ বাই ডি কিউ থ্রি, কিন্তু এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে বলা মুশকিল। তো এইটাকে আমরা সাপোজ কে ড্যাশ ধরে নিলাম, আর এইটাকে আমরা কে ধরে নিলাম। তাহলে ইউ বা পোটেনশিয়াল এনার্জির যে এক্সপ্রেশনটা কি আসবে দেখো, কে ড্যাশ আমাদের কাছে আননোন, মেবি পজিটিভ অর নেগেটিভ, কিন্তু কে যে পজিটিভ হবে এই বিষয়ে আমরা নিশ্চিত। তাহলে ইউ এজ এ ফাংশন অফ কিউ হয়ে যাবে ইউ এজ কিউ জিরো প্লাস কে ইন্টু হাফ, ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু মানে হাফ হয়ে যাবে, কিউ মাইনাস কিউ জিরো তার হোল স্কোয়ার, প্লাস দেখো এটা হয়ে যাবে একে ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল থ্রি মানে ওয়ান বাই সিক্স হয়ে যাবে, ইন্টু কে ড্যাশ ইন্টু কিউ মাইনাস কিউ জিরো তার হোল কিউব, প্লাস ডট ডট চলতে থাকবে। এখন যদি মনে করো আমরা স্মল অসিলেশনের কথা বলি, মানে যেটা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে হয় বা ইন জেনারেল স্মল অসিলেশনের ক্ষেত্রে হায়ার পাওয়ার গুলোকে আমরা এই কিউ মাইনাস কিউ জিরো যে কিউ ফোর এগুলোকে আমরা বাদ দিতে পারি। তাহলে ফর স্মল অসিলেশন আমরা যদি বলি, ফর স্মল অসিলেশন বা সিম্পল হারমোনিক মোশনও বলতে পারো, অর এসএইচএম এর কথা আমরা যদি বলি, তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, ইউ এজ এ ফাংশন অফ কিউ যেটা আমরা পাচ্ছিলাম সেটা কি হবে, আমরা ইউ এজ এ ফাংশন অফ কিউ জিরো প্লাস আরেকটা টার্ম নিচ্ছি, কারণ এটা তো কনস্ট্যান্ট টার্ম, ফোর্সটা জিরো হয়ে যাবে, তাহলে আরেকটা টার্ম নিচ্ছি আমরা হাফ কে
কে ইন্টু কিউ মাইনাস কিউ জিরো হোল স্কোয়ার। বাকি টার্মগুলো আর নিচ্ছি না, কারণ ওগুলো হচ্ছে হায়ার অর্ডার টার্ম, অলমোস্ট জিরো। এইখান থেকে যদি আমরা ফোর্স ইকুয়েশনটা, রেস্টোরিং ফোর্সের ইকুয়েশনটা বের করতে চাই, পাবো। কারণ রেস্টোরিং ফোর্স এফ ইজ ইকুয়াল টু ডিউ আপন ডিকিউ ইন জেনারেল। তাহলে এখানে যদি আমরা ডিউ বাই ডিকিউ এই এক্সপ্রেশনটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, দেখো ডিউ বাই ডিকিউ দ্যাট ইজ ইকুয়াল টু ইউ এজ এ ফাংশন অফ কিউ জিরো হয়ে যাবে, কারণ কনস্ট্যান্ট টার্ম, প্লাস হাফ কে ইন্টু টু ইন্টু কিউ মাইনাস কিউ জিরো। এই দুই দুই কেটে গেল। তাহলে ডিউ আপন ডিকিউ ইন জেনারেল কত হচ্ছে দেখো, কে ইন্টু কিউ মাইনাস কিউ জিরো। তাহলে রেস্টোরিং ফোর্স যেটা হবে এফ ইজ ইকুয়াল টু মাইনাস ডিউ আপন ডিকিউ। রেস্টোরিং ফোর্স যেটা হবে এফ ইজ ইকুয়াল টু মাইনাস ডিউ আপন ডিকিউ। তার মানে এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে ইন্টু কিউ মাইনাস কিউ জিরো। এইটা হলো রেস্টোরিং ফোর্স, যে ইকুয়েশনটা তোমরা জানো, এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স ধরে ধরে করা হয়, কিউ মাইনাস কিউ জিরোকে যদি এক্স ধরি, তাহলে এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স হয়ে যাবে। এটা হচ্ছে রেস্টোরিং ফোর্সের যে ইকুয়েশনটা। এই ডেরিভেশনটা করার আমার একটাই উদ্দেশ্য, আমি ডাইরেক্ট এইটা বলে দিতে পারতাম এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, কিন্তু উদ্দেশ্য হচ্ছে আমি তোমাদেরকে এইটা বোঝাতে চাইলাম যে কেটা আসলে কি। এই কেটা আসলে হচ্ছে একটা পজিটিভ কনস্ট্যান্ট, যেটা হচ্ছে ইউ সেকেন্ড ডেরিভেটিভ। এইটা বোঝা খুব জরুরি। অনেক সময় এই কেটাকে বের করতে দেয় এবং পোটেনশিয়াল এনার্জিটা গিভেন থাকে। তাহলে এইখানে আমরা কিন্তু এই জিনিসটা মনে রাখবো যে হোয়ার কে ইজ সেকেন্ড ডেরিভেটিভ অফ পোটেনশিয়াল এনার্জি এট ইকুইলিব্রিয়াম পয়েন্ট এট কিউ জিরো। ক্লিয়ার? তাহলে দেখো এখানে যে এফ এর যে এক্সপ্রেশনটা হলো, এখন এইখান থেকে যদি আমরা ইকুয়েশন অফ মোশন লিখতে চাই, কি লিখতে পারবো? অবশ্যই। তাহলে যদি আমরা ইকুয়েশন অফ মোশন লিখতে চাই, ইকুয়েশন অফ মোশন লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু, আমি সিম্পল মাইনাস কে ইন্টু এক্স বলছি ইন টার্মস অফ, আমি কিউ মাইনাস কিউ জিরোকে এক্স ধরে নিলাম, যে স্মল ডিসপ্লেসমেন্টটা হয়েছে। তাহলে আমরা সিম্পল এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স বলতে পারি, যেখানে এফ হচ্ছে যে এম ইন্টু ডি টু এক্স আপন ডি টি টু প্লাস কে এক্স ইকুয়াল টু জিরো। এটা যদি আমরা এম দিয়ে ভাগ করি, তাহলে ডি টু এক্স আপন ডি টি টু প্লাস কে বাই এম ইন্টু এক্স ইকুয়াল টু জিরো। এই কে বাই এমটাকে আমরা ওমেগা স্কোয়ার ধরি, তাহলে ডি টু এক্স আপন ডি টি টু প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো। এইটা তোমরা জানো যে সিম্পল হারমোনিক মোশনের একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেখানে ওমেগাটা হচ্ছে রুট ওভার অফ কে বাই এম, আরো ভালোভাবে বললে ওমেগাটা হচ্ছে রুট ওভার অফ 1 বাই এম ইন্টু ডি টু ইউ আপন ডি কিউ টু এট কিউ জিরো। তোমরা দেখো এরকম কোনো ইকুয়েশন পেয়েছিলে কি? ওমেগা রিলেট করতে পারছো সেন্ট্রাল ফোর্সে পেয়েছিলে, দেখো ইলিপ্টিক্যাল অরবিটের ক্ষেত্রে যে ওমেগার এক্সপ্রেশনটা হয়েছিল, ভেবে দেখো সেম টাইপের ছিল। তো এইখানে যখন আমরা এক্স এর সাপেক্ষে বলবো, তখন এটাকে আমরা এক্স বলতে পারি, এক্স ইকুয়াল টু এক্স জিরো, সিম্পল ডি টু আপন ডি এক্স টু বলতে পারি। যেটা আমরা দেখো ওখানে সেন্ট্রাল ফোর্সের ক্ষেত্রে পেয়েছিলাম, মনে করে দেখো সেম টাইপের এক্সপ্রেশন ওমেগা ই, যেটা ছিল রুট ওভার অফ 1 আপন এম ইন্টু ডি টু ভি আপন ডি আর টু এট আর ইজ ইকুয়াল টু আর জিরো। দেখো সেম টাইপের এক্সপ্রেশনই বটে এটা, আসলে ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশন, মানে মনে রাখতে আমাদের সুবিধা। ওটা ওমেগার এক্সপ্রেশন, এটা ওমেগার এক্সপ্রেশন। এখানে যেটা কেটা হচ্ছে আসলে পোটেনশিয়াল এনার্জির সেকেন্ড ডেরিভেটিভ এট দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট, আর কিছুই না। ঠিক আছে, এবারে এটা সলিউশন করলে তো বুঝতেই পারছো এক্স ইকুয়াল টু আমরা যেটা পাবো সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের যে ইকুয়েশন, বলতে পারি এ সাইন ওমেগা টি প্লাস ফাই, অথবা তোমরা বলতে পারো এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি বাই ফাই। যেভাবে সলভ, যে সলিউশনটা খুশি নিতে পারো, দুটো সলিউশনই হবে, অথবা দুটো লিনিয়ার কম্বিনেশন হতে পারে, যে এ সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা টি। সেগুলো অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন আমরা ইউজ করি। সেখান থেকে ডেরিভেটিভ করলে ডিফারেন্সিয়েশন, এক্সেলারেশন এইসব পাওয়া যাবে, পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, সেটা আমি এখানে ডিসকাস করবো না। এখানে আমার যেটা ডিসকাস করার উদ্দেশ্য ছিল সেটা হয়ে গেছে যে ওমেগাটাকে আমরা দেখো ইন টার্মস অফ কে বাই এম যদি লিখি, যেখানে কেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি সেকেন্ড ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, একটা কোয়েশ্চেন করবে, কি ধরনের কোয়েশ্চেন এখান থেকে আসতে হবে? আমি একটা লং বড় কোয়েশ্চেন দিচ্ছি, একটু ক্যালকুলেটিভ কোয়েশ্চেন দিচ্ছি, যেখানে পুরো কনসেপ্টই হয়ে যাবে, কিন্তু এমন নয় যে কোয়েশ্চেনটা এরকম ভাবে আসবে, পার্টলি কোয়েশ্চেনটা আসতে পারে। দেখবে আমি যখন টেস্টে কোয়েশ্চেনগুলো দিচ্ছি, আমি কিন্তু সেরকম টাইপের কোয়েশ্চেনগুলো রাখার চেষ্টা করছি যেরকম তোমাদের এক্সামে আসার সম্ভাবনা রয়েছে, যে লেভেলটা। কিন্তু প্র্যাকটিস কোয়েশ্চেনগুলো আমি একটু তুলনামূলকভাবে
এমনভাবে রেখেছি যাতে কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে যে বইগুলো থেকে দিচ্ছি, যাতে করে কি হয় তোমাদের কনসেপ্টগুলো একটু হাই লেভেলে ক্লিয়ার হয়ে থাকে, মানে পরীক্ষাতে সব রকম পরিস্থিতির জন্য তাহলে প্রিপেয়ার থাকে। ইজি টাইপের কোশ্চেনগুলো প্র্যাকটিসও হলো টেস্ট সিরিজের মাধ্যমে, এবং ওইগুলোকে যখন আমি পিডিএফ করে আবার আপলোড করে দেবো, সেটাকে তুমি পরবর্তী ক্ষেত্রেও ওই 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 কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করতে পারবে বা ওই আনসারগুলোকে দেখে অ্যানালিসিস করতে পারবে। আর তার সঙ্গে সঙ্গে একটু হাই লেভেলের যে কোশ্চেনগুলো স্পেশালি গেট নেটে বা সেটে যে কোশ্চেনগুলো করেছে প্রিভিয়াস ইয়ার, যেগুলো আমি তোমাদেরকে শেয়ার করছি, তো সেগুলো তোমাদের প্র্যাকটিস হয়ে রইল। নেক্সট দেখো একটা কোয়েশ্চেন করবে, ওই জন্য এই কোয়েশ্চেনগুলো যখন করবে তখন কনসেপ্টটা ক্লিয়ারেন্সের জন্য করছে, এরকম হওয়ার কোনো কারণ নেই যে এখানে এরকম এত জটিল কোয়েশ্চেন করবে না স্যার, আপনি করাচ্ছেন কেন। দেখো, আ পার্টিকেল অফ মাস এ মুভস, of mass a moves in one dimensional, in one dimension, in one dimension under the influence of potential energy, under the influence of potential energy, v as a function of x equal to minus a into x upon l the whole square plus b into x upon l to the power 4, where ab is constant এবং l ও একটা constant characteristic length, where ab and l constant। কি নির্ণয় করতে হবে? ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি অফ স্মল অসিলেশন, find the frequency of small oscillation, frequency of small oscillation about the point of stable equilibrium, about the point of stable equilibrium। কোশ্চেনটা করার চেষ্টা করো। ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে বলছে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বললে ওমেগা, আর লিনিয়ার ফ্রিকোয়েন্সি বললে হচ্ছে তোমার এন বের করতে পারো। ওমেগা ইজ করলে আমরা কি বলেছি, রুট ওভার অফ কে বাই এম, তার মানে এটা হচ্ছে রুট ওভার অফ 1 বাই এম ইন্টু d2v upon dx2 at the point x equal to x0, x0 হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট। আর যদি ফ্রিকোয়েন্সি বের করতে বলে, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যাকচুয়ালি ওমেগা, ওমেগাকে বলা হয় অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আর যদি কিছু না বলা থাকে, ফ্রিকোয়েন্সি বলা, তার মানে এফ বের করতে বলছে, বা এন, ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এন বা 2 পাই এফ যেভাবে লিখবে, তাহলে সেক্ষেত্রে 2 পাই এন ইজ ইকুয়াল টু দিস, ওটা কি রুট ওভার অফ কে বাই এম। তাহলে তখন সেক্ষেত্রে এন ইজ ইকুয়াল টু আমরা এইভাবে লিখতে পারি 1 বাই 2 পাই রুট ওভার কে বাই এম। তার মানে বেসিক্যালি আমাদেরকে কে বের করতে হবে, বেসিক্যালি অঙ্কটাতে কে বের করতে হবে। কে বের করতে গেলে আমাকে সেকেন্ডারি ডিফারেন্সিয়েশন বের করতে হবে পোটেনশিয়ালের, এবং আমাকে ইকুইলিব্রিয়াম পয়েন্টও জানতে হবে। তাহলে ইকুইলিব্রিয়াম পয়েন্ট আমরা কি করে পাবো? যদি ভি এর ফার্স্ট ডিফারেন্সিয়েশন 0 করি, সেখান থেকে আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্টটা পাবো। সেই ইকুইলিব্রিয়াম পয়েন্টে আমাকে সেকেন্ড ডেরিভেটিভটা নির্ণয় করতে হবে, দিয়ে সেই সেকেন্ড ডেরিভেটিভটা যদি আমরা ওই ইকুইলিব্রিয়াম পয়েন্টে নিয়ে নিই, তাহলে আমরা কে পেয়ে যাবো, সেখান থেকে ফ্রিকোয়েন্সি বা ওমেগা যা নির্ণয় করার দরকার পেয়ে যাবো। দেখো, অঙ্কটা ছোট করা যেতে পারে যদি পোটেনশিয়াল ফাংশনটাকে আরেকটু সহজ দিয়ে দেওয়া হয়, তাহলে ডিফারেন্সিয়েশনটা ছোট হয়ে যাবে, অঙ্কটা ছোট হয়ে যাবে। কনসেপ্টটা সেম থাকবে, অঙ্কটাকে ইজি ওয়ান লাইনের কোশ্চেন করে দেওয়া যেতে পারে। আমি মনে করো ভিটাকে সিম্পল হাফ কে এক্স স্কোয়ার দিয়ে দিলাম, বা হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার দিয়ে দিলাম, সিম্পল হয়ে যাবে। তাহলে দেখো, ভি ইজ ইকুয়াল টু কি আছে, a ইন্টু এক্স বাই এল তার হোল স্কোয়ার মাইনাস প্লাস বি ইন্টু এক্স আপন এল টু দ্য পাওয়ার 4। এটাকে ফার্স্ট প্রথমে ডিফারেন্সিয়েশন করো এক্স এর সাপেক্ষে। এক্স এর তো তিনটে ভ্যালু বেরোবে, হ্যাঁ তিনটে ভ্যালু বেরোবে, ঠিক। কোথায় মিনিমাম হবে? হ্যাঁ, চেক করতে হবে গ্রেটার দেন 0 কি করে হবে এক্স এর ভ্যালু, এ ডি টু ভি ডি এক্স এর ভ্যালু।
তাহলে প্রথমে ডিফারেন্সিয়েশন করো, তিনটি ভ্যালু কি কি আসছে দেখা যাক। ডিভি আপন ডিএক্স যদি করো কত আসবে বলো, মাইনাস এ ইন্টু 2 ইন্টু এক্স আপন এ প্লাস বি ইন্টু 4 ইন্টু এক্স আপন এল তার হোল কিউব ইকুয়াল টু 0। আর এটা আরেকবার ডিফারেন্সিয়েশন করলে 1 বাই এর একটা করে আসবে না, এক্স বাই এল এর ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, এটা ইকুয়াল টু 0 করো। এটা ইকুয়াল টু 0 করলে এক্স এর যে মানগুলো আসবে সেগুলো আমি বলছি দেখো। এক্স ইকুয়াল টু আসবে 0, আরেকটা আসবে প্লাস মাইনাস রুট ওভার অফ এ বাই 2b ইন্টু এল, এইটা আসবে। আবার যদি এটাকে তোমরা সেকেন্ড ডেরিভেটিভ করো, মানে d2v আপন dx2 করো, এটাকে যদি সেকেন্ড ডেরিভেটিভ করো তাহলে এই ভ্যালুটা আসবে মাইনাস 2a আপন এল স্কোয়ার প্লাস 12b এক্স স্কোয়ার আপন এল টু দ্য পাওয়ার 4, সেকেন্ড ডেরিভেটিভ করলে। এবং এখানে বুঝতে পারছো যদি এক্স স্কোয়ারের ভ্যালুটাকে আমরা বসিয়ে দিই এই রুট ওভার অফ a বাই 2b প্লাস মাইনাস, এই মানটা যদি আমরা বসাই, 0 বসালে কি হবে দেখো, নেগেটিভ হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল টু 0টা কিন্তু আনস্টেবল ইকুইলিব্রিয়াম হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল টু যদি আমরা প্লাস মাইনাস a বাই 2b বসাই প্লাস মাইনাস রুট ওভার a বাই 2b ইন্টু এল বসাই, তাহলে কিন্তু যে d2v আপন dx2টা হবে সেইটা কিন্তু পজিটিভ আসবে দেখো। d2v dx2 এট দ্য পয়েন্ট দিস, এটা যদি করা এটা দেখো 4a আপন এল স্কয়ার আসবে। হ্যাঁ, k ইকুয়াল টু 4a, মৌমিতা বলছে 4a আপন এল স্কয়ার, ভেরি গুড। তাহলে এটাই k, তাহলে k দেখো চলে এসেছে 4a আপন এল স্কয়ার ফাইনালি। তাহলে আমরা সিম্পল এই ফর্মুলাটাতে বসিয়ে দেবো। এখানে ডেরিভেটিভটা একটু বড় হচ্ছে কারণ ফাংশনটা এরকম দেওয়া আছে, আর কিছুই না। বাকি কনসেপ্ট এমন কিছু জটিল কনসেপ্ট নয়। তাহলে n ইকুয়াল টু হয়ে যাবে 1/m ইন্টু রুট ওভার অফ k/m, মানে 4a 1/2 পাই ইন্টু সরি 1/2 পাই ইন্টু রুট ওভার অফ k/m, তাহলে 4a আপন m l স্কয়ার। 4টাকে চাইলে বাইরে বের করে দিতে পারো, সে 2 2 কেটে যাবে, 1/পাই ইন্টু রুট ওভার অফ এলটাকে বাইরে বের করতে পারো 1/পাই এর ইন্টু রুট ওভার অফ a/m, এটা ফ্রিকোয়েন্সি হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, ওমেগা ওমেগা বের করতে পারো। 6a/12 এল স্কয়ার, না না 4a/l স্কয়ার হবে দেখো। মৌমিতা ঠিক করেছে ক্যালকুলেশনটা। হ্যাঁ, আনসার ঠিক আছে। কনসেপ্টটা বুঝতে পারলে তো যে কিভাবে করতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে যে ভি এর আমরা সেকেন্ড ডিফারেন্সিয়েশন করে আমরা কেটা পাবো, বাস এইটুকুই আমার বোঝানোর উদ্দেশ্য ছিল এই টপিকটা, তো কিছু করার। কিন্তু ডাইরেক্ট যদি আমি ওটা বলে অঙ্ক করি তো অঙ্কটা আমার 5-10 মিনিটে হয়ে যেত, কিন্তু তোমরা কনসেপ্টটা ভুলে যেত অনেক তাড়াতাড়ি। এতে কি হবে, আর কনসেপ্টটা ভুলবে না। আমি মনে করি তোমাদের যদি ইনফরমেশনটা দিয়ে সঙ্গে সঙ্গে একটা অঙ্ক করে দিতাম, বুঝে যেতে অঙ্কটা, ওইরকম টাইপের অঙ্ক দিলে পেরে যেতে, কিন্তু কনসেপ্টের রিটেনশনটা কম হতো। চলো নেক্সট আমরা করি এডিশন অফ এসএইচএম। এডিশন অফ এসএইচএম, সিম্পল হারমোনিক মোশনের এডিশন। হুম, 1/পাই এল রুট ওভার এ বাই, কারেক্ট পারবো। হয়ে গেছে অঙ্কটা, নেক্সট টপিক্সে যাবো। দেখো দুটো সিম্পল হারমোনিক মোশন,
স্পেশালি যদি তারা পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকে, মানে 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স হয়, একটা মনে করো যদি এক্স অক্ষ বরাবর থাকে, একটা যদি মনে করো ওয়াই অক্ষ বরাবর থাকে, তাহলে তাদের সুপার পজিশনের ফলে যে পাথটা তৈরি হয়, দুটো এসএইচএম এর সুপার পজিশনের ফলে যে পাথটা তৈরি হয়, সেই পাথগুলো ডিফারেন্ট ডিফারেন্ট পাথ হবে। সেটা ডিপেন্ড করছে কি না, তার অ্যাম্প্লিটিউড, সেই দুটো সিম্পল হারমোনিক মোশনের অ্যাম্প্লিটিউডের উপর, তাদের ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তাহলে লিসাজাস ফিগারটা আসলে কি না, দুটো সিম্পল হারমোনিক মোশনের যে সুপার পজিশন হবে, এডিশন অফ এসএইচএম, এবং ওই দুটো সিম্পল হারমোনিক মোশন যে হবে, তারা একটার সঙ্গে আরেকটার মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। মানে একটা যদি এক্স অক্ষ বরাবর হয়, একটা ওয়াই অক্ষ বরাবর হবে। একটা যদি এক্স বরাবর সিম্পল হারমোনিক মোশন হয়, তো একটা ওয়াই বরাবর সিম্পল হারমোনিক মোশন হবে। সেরকম ধরনের দুটো সিম্পল হারমোনিক মোশনের আমরা সুপার পজিশন চাইছি। যেমন ধরো ফর এক্সাম্পল আমি যদি বলি, দেখো সিম্পল বুঝতে পারবে। একটা এসএইচএম আছে, মনে করো সাপোজ এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি, আর একটা সিম্পল হারমোনিক আছে মনে করো ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এই দুটো সিম্পল হারমোনিক মোশন আছে। এই দুটো সিম্পল হারমোনিক মোশনের যে পাথটা, এদের সুপার পজিশনের ফলে যে পাথটা তৈরি হবে, রেজাল্টেন্ট পাথটা তৈরি হবে, সেই পাথটা কেমন হবে যদি জিজ্ঞেস করা হয়, তার মানে এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশনটা বের করতে হবে। তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন আমরা কি করে পাবো? ভেরি সিম্পল, এদিকে এক্স বাই এ সমান যদি কস ওমেগা টি করো, আর এদিকে ওয়াই বাই এ সমান যদি সাইন ওমেগা টি করো, তবে দুটো স্কোয়ার করে যোগ করে দাও, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু দেখো কস স্কোয়ার ওমেগা টি প্লাস সাইন স্কোয়ার ওমেগা টি। হ্যাঁ, তাহলে এটা 1 হয়ে যাচ্ছে। তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, যেটা হচ্ছে সার্কেল। সিমিলারলি মনে করো যদি এই কোয়েশ্চেনটাকে আমি এইভাবে বলতাম যে এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি আর ওয়াই ইকুয়াল টু বি সাইন ওমেগা টি, তাহলে কি হতো? x ইকুয়াল টু a cos ওমেগা টি, y ইকুয়াল টু b sin ওমেগা টি, তাহলে x স্কয়ার বাই a স্কয়ার, হ্যাঁ ইলিপস, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু হয়ে যেত 1। তাহলে তখন এটা ইলিপস হয়ে যেত। হ্যাঁ, ইলিপস হয়ে যেত। তাহলে ডিফারেন্সটা কি দেখো, একটা হতে পারে অ্যামপ্লিটিউড, আর একটা কি ফেজ ডিফারেন্স। ফেজ ডিফারেন্স কত আছে দেখো এখানে, sin ওমেগা টি মানে কি cos ওমেগা টি প্লাস পাই বাই 2, বা cos ওমেগা টি মানে কি sin ওমেগা টি প্লাস পাই বাই 2। তার মানে দেখো এদের ফেজ ডিফারেন্স, এই দুটো সিম্পল হারমোনিক মোশনের কথা যেটা বলছি, এদের মধ্যে ফেজ ডিফারেন্স ফাই কত আছে? পাই বাই 2। এদের মধ্যে যে ফেজ ডিফারেন্স আছে, এখানেও ফেজ ডিফারেন্স সেম ছিল দেখো, তার দুটো ফেজ ডিফারেন্স সেম আছে পাই বাই 2। কিন্তু অ্যাম্প্লিটিউড দেখো আলাদা আছে বলে কি হলো, একটাতে সার্কেল হয়ে গেল, একটাতে ইলিপস হয়ে গেল। অ্যাম্প্লিটিউড সেম থাকলে সার্কেল, অ্যাম্প্লিটিউড আলাদা থাকলে ইলিপস। তার মানে এইটুকু বোঝা যাচ্ছে যে এই যে পাথগুলো হবে দুটো সিম্পল হারমোনিক মোশনের সুপারপজিশনের ফলে, সেটা ডিপেন্ড করবে অ্যাম্প্লিটিউডের উপরে আর ফেজ ডিফারেন্সের উপরে। এই দুটো জিনিসের উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, আবার ফ্রিকোয়েন্সির উপরেও ডিপেন্ড করবে, কিন্তু সেটাকে আমরা আলাদা আলাদা করে ভাগ করব। প্রথমে ফ্রিকোয়েন্সিগুলো ইকুয়াল হলে কি হবে, ফ্রিকোয়েন্সিটা ডবল হলে কি হবে। একটা যেমন ধরো এখানে ফ্রিকোয়েন্সিগুলো আমরা ইকুয়াল ধরেছি, কস ওমেগা টি সাইন ওমেগা টি। সবসময় দেখো ফ্রিকোয়েন্সিগুলো একই আছে। ফ্রিকোয়েন্সি আলাদাও হতে পারে, কিন্তু ফ্রিকোয়েন্সি আলাদা হলে মোর কমপ্লিকেটেড হয়ে যাবে। এবং তার একটা সিম্পল কেস আমরা করতে পারি যে একটা ফ্রিকোয়েন্সি আর একটা ডবল, তখন কি হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা ইন জেনারেল যদি এটা আমরা বলি যে এডিশন অফ টু এসএইচএম ইন জেনারেল frequency are exactly equal when frequency exactly equal তো দেখো সেক্ষেত্রে কি হবে, দুটো যদি আমরা ইকুয়েশনকে ধরি, একটা মনে করে ধরলাম x ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ফাই, আরেকটা ধরলাম মনে করো y ইকুয়াল টু b sin ওমেগা টি। তো এইটাকে যদি আমরা সলিউশন করি, একটু বড় ক্যালকুলেশন হবে, আমি ক্যালকুলেশনটাতে যাচ্ছি না, যে ফাইনাল ইন জেনারেল এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্কটা কিরকম আসবে। যেমন আমরা এখানে সিম্পল করে দিচ্ছি না, এখানে একদম সিম্পলি হবে না,
একটু ক্যালকুলেশন করতে হবে, যে ক্যালকুলেশনটা আমাদের পরীক্ষার জন্য নেসেসারি নয়, তাই আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি। তো এইটা ক্যালকুলেশন এক্স মানে টিটাকে যদি আমরা এলিমিনেট করি, টিটাকে এলিমিনেট করলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 2xy আপন ab ইন্টু কস ফাই ইকুয়াল টু সাইন স্কোয়ার ফাই। এইটা পাওয়া যাবে ইন জেনারেল। এইটা একটা ইলিপসকেই রিপ্রেজেন্ট করছে, কিন্তু জেনারেল ভাবে। ইন জেনারেল একটা ইলিপসকে, এটা অবলিক ইলিপস আমরা বলতে পারি, ইন জেনারেল এটা একটা ইলিপসকেই রিপ্রেজেন্ট করছে, যেটা হচ্ছে যে একটা রেক্টেঙ্গেলের মধ্যে কন্টেন্ট একটা রেক্টেঙ্গেলের মধ্যে থাকবে। ঠিক আছে, একটা রেক্টেঙ্গেলের মধ্যে যদি একটা ইলিপস থাকে, একটা রেক্টেঙ্গেল মনে করো এর ভেতরে একটা ইলিপস থাকবে, তো ইলিপসটা সবসময় যে এরকম হবে তার কোনো মানে নেই, অবলিকও হতে পারে, এই ইলিপসটা অবলিকও হতে পারে, ফাইয়ের উপরে ডিপেন্ড করবে, অবলিকও হতে পারে, অবলিক ইলিপসও হতে পারে, এটা জেনারেল ইলিপস। এখন দেখো এটা এইখানে যেটা বলা হচ্ছে যে এটা আসলে একটা ইকুয়েশন অফ ইলিপস। আমি লিখে দিচ্ছি, দিস represents ellipse contained within a rectangle, মানে সেমি মেজর এক্সিস মেজর এক্সিস আর মাইনর এক্সিস 2a 2b হবে, contained within a rectangle of sides 2a and 2b। কিন্তু এর ইসেন্ট্রিসিটিটা কি হবে, এর ইনক্লিনেশনটা কি হবে, সেটা ফেজ ডিফারেন্সের উপরে এবং অ্যামপ্লিটিউডের উপর ডিপেন্ড করবে। যেমন ধরো ফর এক্সাম্পল আমি যদি বলি, ভেরি সিম্পল কেস ওয়ান আমি যদি বলি, যে মনে করো ফেজ ডিফারেন্স 0 আছে, ইফ ফাই ইকুয়াল টু 0, তাহলে এই ইকুয়েশনটা কি হবে, সাইন 0 0 হয়ে যাবে, কস 0 1 হয়ে যাবে। মনে করো 0 ফেজ ডিফারেন্স আছে, তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে, ইকুয়েশনটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 2xy আপন ab ইন্টু কস 0 ইকুয়াল টু সাইন স্কোয়ার 0। তাহলে সাইন 0 তো 0 হয়ে গেল, তাহলে কস 0 1 হয়ে গেলে কি হবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 2xy বাই ab ইকুয়াল টু 0। এইটা আসলে এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে এটা আসলে কি, এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি, তার মানে ওয়াই ইকুয়াল টু বি বাই এ আপন ইন্টু এক্স। এটা দুটো আছে অ্যাকচুয়ালি, স্কোয়ার আছে, হোল স্কোয়ার আছে, তার মানে দুটো স্ট্রেট লাইন আছে, কিন্তু তারা পরস্পরের উপর কোইন্সিডেন্ট। মানে এই যে ইলিপসটা ছিল মনে করো, এই ইলিপসটা ছিল মনে করো, এই ইলিপসটা যখন একদম কাছাকাছি চলে আসবে, একদম কাছাকাছি এসে একদম একটাই মনে করো স্ট্রেট লাইনের উপর এরকম হয়ে যাবে, মানে একটা এরকম মনে হবে দুটো স্ট্রেট লাইন কোইন্সিডেন্ট আছে, ফাই ইকুয়াল টু 0 হলে। তাহলে জেনারেল তো ইলিপস, কিন্তু এটা স্ট্রেট লাইনের মতো লাগছে, তার কারণ একই লাইনের উপরে ওই ইলিপসটা রিপিট হচ্ছে। তাহলে আমরা বলতে পারি দিস রিপ্রেজেন্ট টু কোইন্সিডেন্ট স্ট্রেট লাইন। This represents two coincident straight lines. হ্যাঁ, তাহলে ডায়াগ্রামটা আমরা এইভাবে দেখাতে পারি, দেখো। তো এইখান থেকে তোমাদের এমসিকিউ কোশ্চেন দিতে পারে যে ফাই ইকুয়াল টু 0 হলে কি হবে, বা স্ট্রেট লাইন হওয়ার জন্য ফেজ ডিফারেন্স কত হবে, অপশন দিতে পারে। তাহলে এইটা হবে পুরোটা 2a 2b, মানে এইটুকুটা হচ্ছে যে a আর এইটুকুটা হচ্ছে যে b। সিমিলার দেখো, যদি ফাই ইকুয়াল টু মনে করো পাই বাই 4 হয়, ফাই ইকুয়াল টু যদি তোমার পাই বাই 4 হয়, তাহলে ইকুয়েশনটা কি হবে দেখো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 2xy আপন ab ইন্টু কস ফাই এর জায়গায় হয়ে যাবে কস পাই বাই 4 ইকুয়াল টু সাইন স্কোয়ার পাই বাই 4। তাহলে সাইন স্কোয়ার পাই বাই 4 তো 1 হয়ে হাফ হয়ে যাবে,
1 এর 2 আর এদিকে cos পাই বাই 4 √2 হবে, তাহলে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস 1 বাই √2 হয়ে গেলে 2 এর সঙ্গে হয়ে যাবে √2xy আপন ab ইকুয়াল টু হাফ। তার মানে এটা একটা সিম্পল অবলিক ইলিপস বলতে পারি, অবলিক ইলিপস। অবলিক ইলিপস মানে এরকম ভাবে আমরা দেখাতে পারি এটাকে অবলিক ইলিপস। ঠিক আছে, সিমিলারলি বাকিটা তো আমরা একটু আগে করলাম। সি তাহলে যদি ফাই ইকুয়াল টু পাই বাই 2 যদি হয়, তাহলে আমরা একটু আগে দেখলাম এটা ডাইরেক্ট কি হয়ে যাবে, পাই বাই 2 হলে দেখো cos 90 0 হয়ে যাবে আর sin 90 1 হয়ে যাবে, তাহলে সিম্পল x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার হবে। ঠিক আছে, তার মানে এটা কি হবে, এটা সিম্পল ইলিপস হয়ে গেল, রেগুলার ইলিপস, সার্কেল নয়, রেগুলার ইলিপস। a ইকুয়াল টু b হলে সার্কেল, সার্কেলটা ইলিপসের একটা ফর্ম। হ্যাঁ, সার্কেলটা হচ্ছে ইলিপসের একটা ফর্ম। ঠিক আছে, তার মানে এটা এই ধরনের ইলিপস হবে যেরকম নর্মাল ইলিপস হয়, জাস্ট এরকম টাইপের। এরকম টাইপের টু। ঠিক আছে, সিমিলারলি দেখো যদি পাই বাই 2 হয়, সরি পাই বাই 4, হ্যাঁ পাই বাই 2 তে হলো, পাই বাই 2 তে ইলিপস হলো, আর যদি a ইকুয়াল টু b হয় তাহলে সার্কেল হবে, সার্কেল হবে। ঠিক আছে, সিমিলারলি পাই বাই 4 এর পরে 3 পাই বাই 4 হবে, হতে পারে ফাই ইকুয়াল টু, তো 3 পাই বাই 4 হলে আবার কি হবে, অবলিক ইলিপস হবে, শুধু ওরিয়েন্টেশনটা উল্টো হবে, অবলিক ইলিপস হবে। আবার লাস্ট শেষমে যদি ফাই ইকুয়াল টু পাই হয় 0 থেকে, আবার স্ট্রেট লাইন হবে, কোইন্সিডেন্ট স্ট্রেট লাইন হবে। হ্যাঁ, উইথ নেগেটিভ স্লোপ, ঠিক উল্টো দিকে হবে। তো এইভাবে তোমরা বুঝতে পারবে। এইগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট রয়েছে। কেন ইম্পর্টেন্ট রয়েছে, তার কারণ হচ্ছে যে এমসিকিউ কোশ্চেন এখান থেকে আসতেই পারে, যে কি ধরনের যে লোকাসটা হবে সেটা জিজ্ঞেস করতে পারে। নেক্সট দেখো যদি ডাবল হয় তাহলে এখানে একটা নির্দিষ্ট পাথ যেটাকে লেমেন স্কেট বলে, ওই লেমেন স্কেটটা খুব ইম্পর্টেন্ট, ওইটা অনেক সময় এমসিকিউ কোশ্চেনে দিয়ে দিতে পারে। এটা তো ইকুয়াল ফ্রিকোয়েন্সির জন্য বললাম, কিন্তু যদি মনে করো ফ্রিকোয়েন্সিটা 2:1 হয়, ফর ফ্রিকোয়েন্সি 2:1, 2:1 মানে কিরকম হবে দেখো, যদি এক্সটাকে আমরা বলি a sin 2 ওমেগা টি প্লাস 5, তাহলে y হয়ে যাবে এখানে b sin ওমেগা টি। এবং এটা বুঝতে পারছো এই ইকুয়েশনটা আরো একটু কমপ্লিকেটেড হবে, যে ফাইনাল এক্সপ্রেশনটা হবে সেটা মনে রাখতে হবে না তোমাদেরকে, জাস্ট দেখে রাখো, যে জিনিসটা মনে রাখতে হবে সেটা আমি বলে দেবো। এইখান থেকে যেটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে সেটা হচ্ছে কি না, এক্স বাই এ মাইনাস সাইন 5 হোল স্কোয়ার প্লাস 4y স্কোয়ার আপন বি স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার আপন বি স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স বাই এ ইন্টু সাইন 5 ইকুয়াল টু 0। এটা আসলে জেনারেল ইকুয়েশন অফ কার্ভ। যদি এটা স্যার কিসের ইকুয়েশন না, দিস ইজ জেনারেল ইকুয়েশন অফ কার্ভ। এখানে যদি টি এলিমিনেট আমরা করি এটা পাবো, দিস ইজ জেনারেল ইকুয়েশন অফ কার্ভ। এইখান থেকে আমাদের যেটা প্রয়োজন সেটা যদি 5 ইকুয়াল টু 0 হয়, ভেবে দেখো, যদি মনে করো 5 ইকুয়াল টু 0 হয় তাহলে কি হবে বলো তো, এই 5 0 হলে x সমান হয়ে যাবে a sin 2 ওমেগা টি, আর y সমান হয়ে যাবে b sin 2 ওমেগা টি, b sin ওমেগা টি। এবং এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্স স্কোয়ার আপন এ স্কোয়ার প্লাস 4y স্কোয়ার আপন বি স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার আপন বি স্কোয়ার মাইনাস 1।
এইটা হচ্ছে লেমেন-স্কেটের ইকুয়েশন, এটাকে কি বলা হয়? লেমেন-স্কেট। এইটা মনে রাখবে, লেমেন-স্কেট। ঠিক আছে, তার ডায়াগ্রামটা কিরকম হবে? ফিগার অফ 8, 8 টাইপের। এরকম টাইপের হবে, এদিকটা এক্স, এদিকটা ওয়াই, এদিকটা বি, আর এদিকটা এ। হ্যাঁ, 8 টাইপের হবে। ক্লিয়ার? এখানে যদি আবার ফাই ইকুয়াল টু পাই বাই 2 হয়, এটা বি বি ফাই ইকুয়াল টু যদি পাই বাই 2 হয়, তখন আবার এটা প্যারাবোলার ইকুয়েশন চলে আসবে। তখন এখানে যদি তোমরা দেখো, সেটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এরকম টাইপের আসবে, মাইনাস বি স্কোয়ার আপন 2a ইন্টু এক্স মাইনাস এ। তাহলে বুঝতে পারছি এটা ভেরি সিম্পল, একটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax মাইনাস 4ax টাইপের প্যারাবোলা হয়ে যাচ্ছে, মানে এরকম টাইপের একটা প্যারাবোলা হয়ে যাবে। ভেরি সিম্পল। ওকে, তো এইগুলো একটু তোমাদেরকে স্পেশালি মনে রাখতে হবে। এখন দেখো, এইখানে একটা বিষয় তোমার কনফিউশন হতে পারে যে স্যার আমি এইটা বুঝবো কি করে কোন দিকে হবে, কারণ দেখো এখানে এক্স ইকুয়াল টু 2 ওমেগা আছে আর ওয়াই ইকুয়াল টু ওমেগা আছে। দেখো এক্স ইকুয়াল টু 2 ওমেগা আছে এই বরাবর, আর ওয়াই ইকুয়াল টু কি ওমেগা। এইখানেই মনে করো যদি অনেক সময় এটা প্রবলেম হয়ে যায়, মনে করো এক্স ইকুয়াল টু সাপোজ এ সাইন ওমেগা টি আছে, আর ওয়াই ইকুয়াল টু বি সাইন 2 ওমেগা টি আছে। ওয়াইটা যদি দ্বিগুণ থাকে, তখন কিন্তু এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা কিন্তু মানে এই যে ডায়াগ্রামটা এই দিকে হবে, এই দিকে হবে। এইটা ওয়াই এক্সিস হবে, এটা এক্স এক্সিস হবে। এইটা দেখো, এইভাবে মনে না রেখে একটা সহজ পদ্ধতি আছে। নাম্বার অফ এক্স ভাইব্রেশন আর নাম্বার অফ ওয়াই ভাইব্রেশনটাকে তুমি কিভাবে বুঝবে যে দুটো ফ্রিকোয়েন্সির, মানে এক্স আর ওয়াই ফ্রিকোয়েন্সি যেটা, মানে এইটাকে যদি আমরা ওমেগা এক্স বলি আর এইটাকে যদি আমরা ওমেগা ওয়াই বলি, তাহলে এক্স আর ওয়াই যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সির মধ্যে কি রিলেশন আছে সেটা কি করে বুঝবে? এইটা অনেক সময় কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, এটাই কিন্তু অনেক সময় কোয়েশ্চেন আসতে পারে। দেখো আমি একটা এখানে কোয়েশ্চেন আকারে লিখছি। সাপোজ মনে করো তোমাকে একটা ডায়াগ্রাম দিয়ে দিল, ওকে, একটা ডায়াগ্রাম মনে করে দিয়ে দিল এরকম টাইপের, ঠিক আছে। এইটা মনে করো এক্স এক্সিস, আর এইখানে মনে করো আমরা দিয়ে দিলাম ওয়াই এক্সিস। বললো যে এক্স আর ওয়াই ভাইব্রেশনের মধ্যে, এক্স আর ওয়াই ভাইব্রেশনের মধ্যে রেশিওটা কি আছে। এটা কিভাবে মনে রাখবে? দেখো মানে কিভাবে এটা করবে, ফর্মুলাটা কি না, ওমেগা এক্স আপন ওমেগা ওয়াই যেটা হবে, সেটা হচ্ছে নাম্বার অফ টাইমস ফিগার কাটস দ্য ওয়াই এক্সিস, নাম্বার অফ টাইমস ফিগার কাট দ্য ওয়াই এক্সিস ডিভাইড বাই নাম্বার অফ টাইমস ফিগার কাট দ্য এক্স এক্সিস। তাহলে দেখো, নাম্বার অফ টাইমস ফিগার কাট দ্য ওয়াই এক্সিস মানে ওয়াই এক্সিস কে কতবার কাট করছে, দেখো একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, তাহলে এটা হয়ে গেল 6। আর এক্স কে কবার কাট করলো? একবার, দুবার, মানে 6/2। তাহলে ওমেগা এক্স আপন ওমেগা ওয়াই হয়ে যাবে 3/1, মানে ওমেগা এক্স ইজ টু ওমেগা ওয়াই 3:1, ও ওমেগা এক্স ইকুয়াল টু 3 ওমেগা ওয়াই। তাহলে কতবার কাট করছে দেখতে, কিন্তু এই দিকটা উপরে আছে এক্স, তখন এটা হচ্ছে যে ওয়াই, মানে ইনভার্সলি প্রপোর্শনাল, ওয়াই থাকলে এক্স। তাহলে ওমেগা এক্স বাই ওমেগা ওয়াই হবে নাম্বার অফ টাইমস ফিগার কাট দ্য ওয়াই এক্সিস ডিভাইড বাই নাম্বার অফ টাইমস ফিগার কাট দ্য এক্স এক্সিস। ক্লিয়ার? তাহলে দেখো আমরা যে ডায়াগ্রামটা একটু আগে এঁকেছিলাম তুমি ওখানে পেয়ে যাবে। দেখো আমরা একটু আগে যে ডায়াগ্রামটা এঁকেছিলাম এখানে, সেটা হচ্ছে যে এই আর্ট টাইপের,
ওয়াই। তাহলে দেখো ওমেগা এক্স আপন ওমেগা ওয়াই আমাদেরকে করতে হবে। তাহলে দেখো প্রথম আমরা ওয়াই অক্ষ কতবার কাট করেছি, একবার। এখানে দেখো দুবার কাট করেছে, এখানে একবার এই দিক থেকে গেছে আর একবার এই দিক থেকে এসছে। তাহলে এই পয়েন্টটাতে দুবার কাট করছে, তাহলে একবার, দুবার, তিনবার, চারবার। আর এক্স অক্ষ এক্সিসকে এখানে দুবার কাট করেছে, তাহলে 2/1 কাট করেছে। মানে দেখো এইভাবে যখন যাচ্ছে, দেখো ভেবে দেখো, আমি যদি এইভাবে আঁকি তুমি বুঝতে পারবে যে দেখো এখানে ওয়াই এক্সিসকে একবার কাট করলো, দুবার কাট করলো, ভেবে দেখো, তিনবার কাট করলো, চারবার কাট করলো। কতবার যাচ্ছে ওয়াই এক্সিসের উপর দিয়ে? চারবার কাট করলো টোটাল। আর এক্স কে দুবার কাট করেছে। ক্লিয়ার? একটা কোশ্চেন করি। Suppose this is y axis and this is x axis. এই পয়েন্ট আমরা করে 0, এটা 1, এটা 2, এটা 1, এটা 2। ওকে, টু সিম্পল হারমোনিক মোশনের যে এক্সপ্রেশন দেওয়া আছে x ইকুয়াল টু a0 cos ওমেগা টি প্লাস আলফা, y ইকুয়াল টু গিভেন আছে b0 cos ওমেগা টি প্লাস বিটা, এটা গিভেন আছে। তোমাদেরকে বলতে হবে যে a0 b0 এর মধ্যে কি রিলেশন আছে আর আলফা বিটার মধ্যে কি রিলেশন আছে। যেমন ধরো ফর আমি যদি অপশনগুলো লিখি, অপশন এ এই ডায়াগ্রামটার জন্য অপশন এ বলছে বিটা ইকুয়াল টু আলফা প্লাস পাই/2 and a0 equal to 2b0। সেকেন্ড কি অপশন বি, বিটা ইকুয়াল টু আলফা মাইনাস পাই/4, a0 equal to b0। অপশন সি, বিটা ইকুয়াল টু আলফা প্লাস পাই/2, 2a0 equal to b0। অপশন ডি, বিটা ইকুয়াল টু আলফা প্লাস পাই/4, a0 equal to b0। বলো কোন অপশনটা কারেক্ট হবে? সায়ন বলছে অপশন সি। প্রথম কথা হচ্ছে কি বলতো, যে আলফা বিটার মধ্যে যে রিলেশনটা সেটা পাই/2 হবে। হ্যাঁ, অপশন সি। প্রথম কথা হচ্ছে আলফা বিটার মধ্যে যে রিলেশন সেটা তো পাই/2 হবেই, কারণ ইলিপস তখনই হয় আমরা দেখেছি যদি ফেজ ডিফারেন্স পাই/2 হয়। তাহলে পাই/2 কোথায় কোথায় আছে? এ আর সি তে আছে, তার মানে এই দুটোর মধ্যে একটা হবে। নেক্সট হচ্ছে যে অ্যামপ্লিটিউডটা, এক্স এর অ্যামপ্লিটিউড হচ্ছে a0 আর ওয়াই এর অ্যামপ্লিটিউড হচ্ছে b0। দেখো ওয়াই এর অ্যামপ্লিটিউড কি আছে? এক্স এর ডবল আছে। তাহলে ওয়াই এর অ্যামপ্লিটিউড ডবল আছে 1 2 1 2। দেখো তাহলে ওয়াই এর অ্যামপ্লিটিউডটা কি? এক্স এর ডবল। তাহলে এক্স যদি a0 হয় তাহলে 2a0 ইকুয়াল টু b0 হবে। ভেরি সিম্পল। বুঝলি? এরকম ধরনের ছোট ছোট কনসেপচুয়াল কোয়েশ্চেন কিন্তু এখান থেকে আসতে পারে। হ্যাঁ, সে ভেরি গুড। ঠিক আছে, তাহলে আজকে আর ওইটা স্টার্ট করবো না আমরা। নেক্সট ক্লাস আমরা ড্যাম্পড ভাইব্রেশনটা স্টার্ট করবো।
হ্যাঁ হ্যাঁ অ্যামপ্লিটিউড দিয়েও করা যাবে অপশন টেস্ট করে, ঠিক সিটাই বোঝা যাচ্ছে। আরে পাই/2 বোঝা যাচ্ছে, কিন্তু পাই/2টা সেক্ষেত্রে দুটো হচ্ছে। হ্যাঁ যেহেতু এখানে একটাই অ্যামপ্লিটিউডটা একটাই মিলছে, সেহেতু তুমি বলতে পারো যে অ্যামপ্লিটিউড চেক করলে হয়ে যেত। আশা করি বোঝা গেল আমার টার্গেট পয়েন্টটা, যে এখান থেকে কি ধরনের কোশ্চেন, মানে সিম্পল হারমোনিক মোশনের যে অংশটা রয়েছে সেখান থেকে যদি বিএসসি লেভেলের কোশ্চেন আসে, তাহলে এই দুটো জায়গা থেকে কোশ্চেন আসবে, এই সুপার পজিশন থেকে, অথবা ওই যে আমরা বললাম যে যে রেস্টোরিং ফোর্সের থেকে যে ওমেগার এক্সপ্রেশন √k/m, এবং কে হচ্ছে পোটেনশিয়াল এনার্জির সেকেন্ড ডেরিভেটিভ। কনসেপ্ট একবার ক্লিয়ার হয়ে গেলে এখান থেকে যতগুলো খুশি প্রবলেম তোমাকে দেখ না কেন তুমি আরামসে করে ফেলবে। ঠিক আছে, তাহলে নেক্সট দিন আমরা ড্যাম্পড হারমোনিক মোশনটা শুরু করবো। নেক্সট ক্লাসে আমরা দুটোই শেষ করার চেষ্টা করবো, ড্যাম্পড এবং ফোর্স। তাহলে অসিলেশনটা হয়ে গেল, দিয়ে ওয়েভে ঢুকে যাবো। তো ওয়েভটা শেষ হয়ে গেলে আমরা অপটিক্সে